আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। শুক্রবার দিনের প্রথম ভাগে ডাকসু নির্বাচন প্রচারণায়ও ছুটির আমেজ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। দুপুর 12টা পর্যন্ত ক্যাম্পাসের শিক্ষার্থীদের যেমন আনাগোনা কম, তেমনি প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীরও প্রচারণা চোখে পড়েনি। তবে কয়েকজন প্রার্থীকে ছুটির দিনের সকালে প্রচারণা চালাতে দেখা গেছে। এ সময় তাদের কেউ কেউ অভিযোগ করেন ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে। এদিকে ভোটের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। 8 সেপ্টেম্বর রাত 8টা থেকে 10 সেপ্টেম্বর সকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 7টি প্রবেশপথে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। ভোটারদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের সব রুটের বাস সার্ভিস চালু থাকবে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আপেল, আজ প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কে কোথায় প্রচারণা চালাচ্ছেন, এছাড়া আর কি খবর আছে আপনার কাছে ডাকসু নির্বাচন নিয়ে? ডাকসু নির্বাচনের প্রচারণার দুদিন বাকি রয়েছে, এই জন্য শেষ দিনগুলোতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আজকে জুম্মার নামাজ আমি যতটুকু জেনেছি যে ছাত্র দলের যে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি মহসিন হলে নামাজ পড়বেন এবং সেখান থেকে আজকের প্রচারণা তিনি শুরু করবেন। এবং ছাত্র শিবিরের যে সাদিক কায়েম রয়েছেন, তারও একটি পরিকল্পনা রয়েছে। মূলত আজকের এই যে প্রথম ভাগে সে ধরনের তাদের কোনো উপস্থিতি নেই, অর্থাৎ জুমার নামাজের পর 3টা থেকে তাদের সে ব্যস্ত যে কর্মযজ্ঞ বলি বা যে প্রচারণার যে ব্যস্ততা, সেটি তারা শুরু করবেন। আর কিছুক্ষণ আগে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সে সময় সমন্বয়ক মাহিন সরকার, যিনি ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী হিসেবে রয়েছেন। তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন, যদিও এই সময় প্রত্যাহার করার সুযোগ নেই। তিনি বলেছেন এবং তার পাশে আবু বাকের মজুমদার, যিনিও জিএস প্রার্থী, একসঙ্গে বসে তারা সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে মাইন সরকার বলেছেন যে তার যে ভোটাররা রয়েছেন বা সমর্থক রয়েছেন, তারা যেন আবু বাকের মজুমদারের সাথে থাকেন এবং ভোটটি যাতে তাকেই দেন, সেটি তিনি বলেছেন। এবং আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম ভোটারদের সঙ্গে, তারা বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের পাশে যারা ছিলেন এবং আন্দোলনের সময় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদেরকেই তারা বিশেষ গুরুত্বের মধ্যে তারা রেখেছেন। সেক্ষেত্রে ছাত্র শিবিরের যে ভিপি প্রার্থী সাদিক কায়েম, তার বিষয়ে কিন্তু অনেকটা আলোচনা রয়েছে। তখন সে সময় তার একটি গুরুত্বপূর্ণ তার ভূমিকা রয়েছিল সেই আন্দোলনে, তিনিও এই আলোচনার মধ্যে রয়েছেন। ভিপি প্রার্থীর মধ্যে অবশ্য পিছিয়ে নেই ছাত্র দলের যে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনিও আলোচনার মধ্যে আছেন। এবং এই সময়টিতে আসলে বলাটা অনেকটাই মুশকিল যে কে এগিয়ে আছেন। সবার ভিপির প্রার্থী এবং অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন, সবার মাঝে এক ধরনের টান উত্তেজনা বলে এবং ভোটারদের মাঝে তারা শেষ মুহূর্তে তাদের যে বার্তাটি পৌঁছে দেওয়া, তাদের যে ইশতেহার রয়েছেন, তারা সেই বার্তাটি তারা পৌঁছে দিচ্ছেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ডাকসু নির্বাচনের প্রচারণার খবর জানছিলাম। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু হল সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 6 দিন। চলছে নির্বাচনী প্রচারণা। অনলাইনেও প্রার্থীদের বিভিন্ন কন্টেন্ট প্রচার এবং প্যানেল ভিত্তিক ফেসবুক পেজ খুলে মন জয় করার চেষ্টা হচ্ছে ভোটারদের। আচরণবিধি অনুযায়ী নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া একসঙ্গে 25 জনের বেশি একত্রিত হতে পারবেন না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভবন, দেয়াল ও শ্রেণীকক্ষ এবং আবাসিক হলে পোস্টার লাগানো নিষেধ। জাকসু নির্বাচনে 25টি প্যানেলের বিপরীতে লড়ছেন 179 জন প্রার্থী, এর মধ্যে ভিপি পদে লড়ছেন 10 জন। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে গতকাল প্রথম দিনে 30টি মনোনয়নপত্র জমা দিয়েছেন। ডাকসু নির্বাচনে 23টি পদে লড়তে ইতিমধ্যে 466 জন এবং সিনেটে 84 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দীর্ঘ প্রতীক্ষার পর জট খুলেছে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের। এরই মধ্যে প্রস্তাবিত রেলপথের ভূমি অধিগ্রহণে অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। রেলপথটি নির্মাণ হলে রাজধানীর সঙ্গে উত্তরের জেলার বাসিন্দাদের ট্রেন ভ্রমণের সময় বাঁচবে প্রায় 4 ঘন্টা, দূরত্ব কমবে 112 কিলোমিটার। এতে গতি আসবে উত্তরাঞ্চলের কৃষি, শিল্পপণ্য এবং যাত্রী পরিবহনে। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। ব্রিটিশ শাসনামল থেকেই সিরাজগঞ্জের সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের জেলার রেল যোগাযোগ থাকলেও বগুড়া পর্যন্ত ছিল না সরাসরি ট্রেন যোগাযোগ। এতে বগুড়ায় রেল ভ্রমণে ঈশ্বরদী সান্তার হয়ে ঘুরতে হতো বাড়তি পথ।
2018 সালে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজে রেলপথ নির্মাণ প্রকল্প গ্রহণ করে সরকার। নতুন রেলপথের জন্য সিরাজগঞ্জ ও বগুড়ায় 960 একর ভূমি অধিগ্রহণ এগিয়ে নিতে সম্প্রতি বরাদ্দ হয় 2000 কোটি টাকা। অতি দ্রুত সিরাজগঞ্জের এবং বগুড়ার যে রেলপথ সেটা বাস্তবায়ন চাই। এটা বাস্তবায়ন হলে যেহেতু আমরা সিরাজগঞ্জ উত্তরবঙ্গের প্রবেশদ্বার, আমাদের ব্যবসায়িক কাজে সুবিধা হবে। তো আমাদের যে দাবি যে রায়পুরে জংশন করে এটা ঢাকা পর্যন্ত নিয়ে যেতে হবে, অর্থাৎ সিরাজগঞ্জ শহরবাসী যেন খুব সহজেই এই ট্রেনটাকে ব্যবহার করতে পারে। 85 কিলোমিটার রেলপথ ঘিরে বগুড়া অংশে 4টি ও সিরাজগঞ্জ অংশে নতুন নির্মিত হবে 5টি স্টেশন। আমরা 420 একর সিরাজগঞ্জ অংশে জমির অধিগ্রহণের কার্যক্রম প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি। আমাদের অংশে প্রাক্কলিত মূল্য 1127 কোটি টাকা, ইতিমধ্যে 950 কোটি টাকা বাংলাদেশ রেলওয়ে থেকে আমরা পেয়েছি। মেয়াদ 2026 সাল পর্যন্ত বাড়ানো হলেও 5,500 কোটি টাকার প্রকল্প 7 বছরে বেড়ে দাঁড়িয়েছে 10,000 কোটি টাকায়। ভারত অর্থ ছাড় না দেয় নতুন করে কোনো দেশের সাথে চুক্তি হয়নি এখনো। এনটিভি নিউজ ডেস্ক। আগামীতে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে সরকারি ন্যায্য সুযোগ সুবিধা যতটুকু কম নেওয়া যায় চেষ্টা করবে তার দল বলে জানিয়েছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর ইব্রাহিমপুরে মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেছেন। ক্ষমতায় গেলে সমাজের সব ক্ষেত্রে বঞ্চিত মানুষ হবে তাদের প্রধান অগ্রাধিকার বলেও জানিয়েছেন জামায়াতের আমির। এ সময় ভয় ও শঙ্কামুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামের পক্ষে ভোটের মাধ্যমে জনগণের রায় দেবার আহ্বান জানিয়েছেন তিনি। নির্বাচিত হলে 5 বছরে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা নির্বাচিত হবেন তারা সরকারের কোন প্লট অল্প মূল্যে গ্রহণ করবেন না ইনশাআল্লাহ। একদিকে আমরা বলবো জনসভাকে ইবাদত মনে করি, আরেকদিকে জনসভাকে খেত মারার হাতিয়ারে পরিণত করব। জামাত ইসলামী এটা করবে। এবারে খেলার খবর, ক্রিকেট। বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়াতে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে হুমকি দেয়ায় তার নিরাপত্তায় গানম্যান চেয়ে চিঠি দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর নিরাপত্তা কর্মী চেয়ে চিঠি দিয়েছেন। চিঠিতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে আমিনুল ইসলামের বিচরণকে গুরুত্ব দিয়ে তার জন্য গানম্যান নিয়োগের অনুরোধ জানানো হয়েছে। অক্টোবরে অনুষ্ঠেয় বোর্ড নির্বাচনে ঢাকা বিভাগ অথবা জেলার কাউন্সিলর হয়ে পরিচালক পদে লড়ার সম্ভাবনা রয়েছে আমিনুল ইসলামের। এর মাঝে অজ্ঞাত পরিচয় একজন তাকে নির্বাচনে অংশ না নিতে হুমকি দিয়েছেন। এ ছিল এনটিভির মধ্যাহ্নের খবরে। খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।